নয়াদিল্লির রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উঠে এসেছে বড় সন্ত্রাসী ষড়যন্ত্র। একযোগে ৩২টি গাড়ি বিস্ফোরণের পরিকল্পনা ছিল বলে দাবি করছে গোয়েন্দা সূত্র। নয়াদিল্লি পুলিশের হাতে আসা নতুন তথ্য মতে রেড ফোর্ট এলাকায় সংগঠিত গাড়ি বিস্ফোরণের তদন্তে চিকিৎসক উমর নবীকে ঘিরে সন্ধান মিলেছে এক ভয়াবহ সন্ত্রাসী নেটওয়ার্কের, যেখানে প্রাথমিকভাবে দুটি গাড়িতে বিস্ফোরক বসানোর কাজ শুরু হলেও আরও ৩২টি পুরনো গাড়িকে একইভাবে রূপান্তরের প্রস্তুতি নিয়েছিল তারা। ৮ জন সন্দেহভাজন এই সন্ত্রাসী অভিযানে যুক্ত ছিল বলে জানায় তদন্তকারীরা, যাদের প্রতিটি দলকে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে বিস্ফোরণের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে আরও আসে সন্ত্রাসীরা প্রায় ২০ লাখ রুপির তহবিল সংগ্রহ করে, যা দিয়ে কেনা হয় বিস্ফোরক তৈরির উপাদান। এর মূল দায়িত্বে ছিলেন চিকিৎসক উমর, যিনি গোপন সিগন্যাল গ্রুপ ব্যবহার করে বাকিদের সঙ্গে যোগাযোগ করতেন। উমরকে এই নেটওয়ার্কে যুক্ত করে ইরফান ওরফে মৌলভী, যিনি আগেও একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গত ২ বছর ধরে তহবিল সংগ্রহ ও অস্ত্র জোগাড়ের মাধ্যমে নিজেদের স্বাধীন সন্ত্রাসী সংগঠন হিসেবে গড়ে তোলার চেষ্টা ছিল তাদের। বিস্তৃত এই নেটওয়ার্কের বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তারা। রেড ফোর্টের বিস্ফোরণকে ঘিরে গোটা দিল্লি এখন আতঙ্কিত। ভারতের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। পর্দার আড়ালে আসল পরিকল্পনাকারীকে খুঁজে পেতে পুলিশ চালাচ্ছে চিরুনি অভিযান। তারই মধ্যে নয়াদিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নিজেদের সক্ষমতা থাকায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।